নবীজি আরজ করলেন, রে সাহাবী আমার ছোট্ট সাহাবী আবু তালহাকে দেখা যায় না, কারণ কি বলতে পারো রে সাহাবী? এবার যখন বলল আবু তালহার বাবার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে চোখ থেকে ঝরঝর করে বললেন। এবার নবীজি প্রশ্ন করলেন, সাহাবী আমার, তোমাকে বললাম তোমার সন্তান কোথায়, কিন্তু তুমি কেন চোখ থেকে পানি পড়ে চোখ থেকে ঝরঝর করে কাঁদো? এবার নবীজিকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি যখন আমার সন্তানকে দেখে আসছিলেন, ওই সন্তান সেই রাত্রিতে মৃত্যুবরণ করেছে। আমার দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছি। সুতরাং এই জন্য আমার সন্তানকে আমি মসজিদের মধ্যে নিয়ে আসতে পারি নাই। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজি কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে দাঁড়িবে পানি পড়তে লাগলো। নবীজি বললেন, রে সাহাবী আমার, তুমি কেন আমাকে বললে না? আমার সাহাবী আবু তালহার জানাজার মধ্যে আমি নবীজি উপস্থিত থাকতাম। এই কথা বলার পরে এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অবশ্যই আমার সন্তানের জানাজার মধ্যে বলতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই জন্য আমি বলি নাই। আমার সন্তান ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বাবা, আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ গ্রহণ করি, আমার যদি রাত্রিবেলায় মরণ হয়ে যায়, রাত্রিবেলায় আমার কাফন দাফনের ব্যবস্থা করে নিও। আর তুমি আমার নবীকে বলবা না। কারণ কিসের জন্য? কারণ পুকুটা মক্কা মদিনার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুশ্মন এবার আবু লাহাব, উতবা সাহেবা, কাফির আবু সুফিয়ান, সমস্ত কাফিরদের বড় বড় লিডাররা আমার নবীকে মারার জন্য, আমার নবীর মান সম্মান নিয়ে নষ্ট করার জন্য ব্যস্ত। সুতরাং কলিজার টুকরা বাবা আমার নবী যদি জানতে পারে নবী আবু তালহা মরে গেছি, আর আমার মৃত্যুবরণ শুনে আমার হাবিব যদি রাত্রিবেলায় চলে আসেন, তাহলে আমার নবী রাত্রিবেলায় আসার পথে যদি কাফিররা যদি আমার নবীকে যদি কোনো কিছু দ্বারা আঘাত করে, আমার নবী দুনিয়ার জমিনে থাকবেন না, আমার নবী শাহাদাত বরণ করবেন আমার কারণে। শুধু আমি চাই না আমার নবীকে রাত্রিবেলা বলবে না, আমার নবীকে রাত্রিবেলা বলবে না, মসজিদে নববীতে আসার জন্য বলবে না। কলিজার টুকরা বাবা, আর যদি রাত্রিটা বাড়ি দিয়ে সকালবেলা আমার মৃত্যুবরণ হয়, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কে বলে দিন আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে আমার জন্য দোয়া করার জন্য। এই কথা বলার কারণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের ওয়াদা নসিহত রাখার জন্য আমি তার জানাজায় বলতে পারি নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আমার, হে বন্ধু আমার, আপনি জানিয়ে দেন গোটাবাসীকে, তারা যদি আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আতায়াত করে, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করতে চাই, এ হাবিব আমার, এ বন্ধু আমার, আপনি আপনার গোটা উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার হাবিব আমার বন্ধুকে তারা ভালোবাসি, আমার বন্ধুকে তারা যেন আঁকড়ে ধরে, বন্ধুর প্রতিটি সুন্নতটাকে আঁকড়ে ধরে, বন্ধুর প্রতিটি সুন্নতটাকে আঁকড়ে ধরে বন্ধুকে মহাব্বত করে। আমার প্রিয় বন্ধু, আমি যাকে এত মহাব্বত করি, আমার হাবিব, আমার পরে যার সম্মান, আমার পরে যার মর্তবা, আমার হাবিব আমার বন্ধুকে আমি দিয়েছি। সুতরাং দুনিয়ার জাতি, দুনিয়ার সমস্ত বাসীকে জানিয়ে দিই, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়,
তারা যেন আমার হাবিব আমার বন্ধুকে তারা মহাব্বত করে, আমার বন্ধুর প্রতিটি সুন্নতটাকে আঁকড়ে ধরে, বন্ধুটির প্রতিটি রেখে যাওয়া আমানত সুন্নতটাকে তারা আঁকড়ে ধরে, বন্ধুকে তারা যেন মহাব্বত করে ভালোবাসে। সুতরাং দুনিয়ার কোন মানুষ যদি আমার বন্ধু আমার হাবিবকে মহাব্বত করে, আমার বন্ধুর প্রতিটি সুন্নতটাকে আঁকড়ে ধরে, তাহলে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। সুতরাং তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, তাহলে তারা পরিপূর্ণরূপে পরিপূর্ণভাবে তারা যেন আমার বন্ধুকে তারা অনুসরণ করে আর মানে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলকে মানার প্রয়োজন আছে না নাই? বুঝে থাকলে বলেন, রাসূলের প্রতিটি সুন্নত রেখে যাওয়া আমানত আমাদের জন্য, এগুলো আমানত না খেয়ানত? রাসূল যে আমাদের জন্য যেই সমস্ত সুন্নতগুলা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন, যেগুলা কোরআন সুন্নাহ মুআফিক রাসূল জীবন যাপন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূলের 63 বছর জিন্দেগিতে 2 ভাগে ভাগ করে, যেগুলো আমাদের জন্য হুকুমিয়ত, যেগুলা হলো সুন্নিয়ত, যেগুলো আমরা আমাদের জন্য করণীয় পালনীয়, সেগুলো আমাদের জন্য রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করার প্রয়োজন আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ, আমরা মানতে রাজি তো ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার কোন মানুষ যদি রাসূলকে মহব্বত করে, দুনিয়ার কোন মানুষ যদি রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের মর্তবা ইহকালীন এবং পরকালীন তার সম্মান আমি আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করবে। সুতরাং দুনিয়াবাসীর জন্য নয় রে দুনিয়াবাসী, ওই ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়াবাসীর জন্য লাভবান হবে তাই না, এ পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র বান্দা হবে। কেমন করে হবে? নবীজির এক একজন সাহাবী রাসূলকে এমন ভাবে মহব্বত করেছে, রাসূলকে তো ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে, যেই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। জান্নাত তার জন্য ওয়াজিব করেছেন, জাহান্নাম তার জন্য আরাম করে দিয়েছেন। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, তেমনি ভাবে যদি আমি আপনি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে আমি আপনি যদি মহব্বত করি, তাহলে আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় পাত্র বান্দি। আপনি যদি রাসূলকে মহব্বত করেন, রাসূলকে মানেন, আপনি হবেন আল্লাহ তাআলার প্রিয় পাত্র বান্দা। সুতরাং যদি আল্লাহ তাআলার হাবিবের প্রতিটি সুন্নতটাকে আপনি আঁকড়ে ধরেন, প্রতিটি হুকুমকে মানেন, তাহলে শুধু ইহকালীন সম্মানিত হবেন না, আল্লাহ তাআলা ওয়াদা করেন ইহকালীন এবং পরকালীন আপনাকে সাফল্য করে দিবেন। শুধু তাই না, ইহকালীন এবং পরকালীন আপনাকে সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় মুসলমানে কেরাম, প্রিয় বন্ধুগণ রে আমার, নবীজির দরবারে সাহাবায়ে কেরাম এক এক করে নবীজির স্পর্শ পাওয়ার জন্য যেতেন। নবীজি মসজিদে নববীর মধ্যে একদিন বসা, নবীজি বসতে লাগলেন মসজিদে নববীর মধ্যে জোহরের নামাজের পরে। নবীজির একজন সাহাবী এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার ছোট্ট বাচ্চা আপনার কাছে আসার জন্য বেকুল, আপনার কাছে বসার জন্য বেকুল, ওই ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির একজন ছোট্ট সাহাবী প্রতিদিন নবীজির পিছে জামাতের সাথে নামাজ পড়তো, নামাজ আদায় করতো, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে পাওয়া যায় 7 থেকে 8 বছর পর্যন্ত তার বয়সটা, মাত্র 7 থেকে 8 বছর, পরিপূর্ণভাবে বালক হয় নাই। একদিন তার বাবা নবীজির দরবার থেকে অনেক হাদিস শুনে যখন চলতে লাগলেন, নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে চলে যাইতে লাগলেন। নবীজির বাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নবীজির দরবার থেকে যেতে লাগলেন। হঠাৎ করে এইভাবে হাতটা ধরে আবু তালহাকে নিয়ে চলতে লাগলেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাবা জান, আমার কলিজার টুকরা বাবা, প্রতিদিন আপনি নবীজির দরবারে আসেন, প্রতিদিন নবীজির কাছ থেকে আমাকে নিয়ে চলে যান। কলিজার টুকরা বাবা জান, আমার নবী হলেন রহমতের নবী,
রহমাতুল লিল আলামিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে বলেন, প্রিয় হাবিবকে দুনিয়ার জন্য, দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। প্রিয় বাবা আমার, আজকে আমার নবীর সঙ্গে আমি কিছু গল্প গুজব করতে চাই, আমার প্রিয় হাবিবের সঙ্গে আমি কিছু সময় কাটাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা প্রতিদিন আপনার সঙ্গে কিছু সময় বসার পরে আমাকে নিয়ে যান, আপনার সঙ্গে গল্প করার কোনো প্রয়োজন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে আমি আপনার সঙ্গে এই মুহূর্তে বসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের কারণে আমি আমল করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমল আমি ঘরের মধ্যে গিয়ে করতে পারি, বাড়ির মধ্যে করতে পারি। এবার নবীজির সাহাবী যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলল, নবীজি আশ্চর্যান্বিত হয়ে বললেন, রে সাহাবী আমার, তোমাকে কি এমন আমল শিক্ষা দিব রে সাহাবী? এবার নবীজি মনে মনে একটু চিন্তা করলেন, আমার সাহাবীর সঙ্গে একটু তার ঈমানটা পরীক্ষা করি, তার ঈমানটা কি করি, পরীক্ষা করি। কারণ ছোট্ট বাচ্চা তো, সে যে এই সমস্ত কথা বলতেছে, বোঝা যায় যে স্বাভাবিক তার মনটা, যদিও ছোট্ট যুবক হয় তাহলে তার জ্ঞানের দিক দিয়ে অনেক বড়। নবীজির কাছে আসতেছে বাবার হাতটা ছেড়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিক্ষা দিন, কিছু আমল শিখিয়ে দিন যেটা আমি করব, বাড়ির মধ্যে গিয়ে আমার আম্মু আব্বু তাদেরকে শিক্ষা দেব, আমি নিজে আমল করব, তাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করব। এবার বাইরে আমার নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসা, নবীজি বললেন, রে সাহাবী আমার, তোমার বাবা যে দেখা যায় ওই পাশে, আমি তোমাকে এখন বলবো, আগে তুমি আমার কথাটা ভালো করে লক্ষ্য করো। তোমার বাবা যে দেখা যায় সামনে, তোমার বাবাকে তুমি তরবারি দ্বারা কি আঘাত করতে পারবি? এবার সাহাবী আবু তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার বাবাকে বলেছেন আপনি হত্যা করার জন্য, ছুরি দিয়ে আঘাত করার জন্য। আপনি যদি এই মুহূর্তে আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনি যদি আমাকে বলতেন তুমি নিজেই নিজের ছুরি দ্বারা আঘাত করে তুমি নিজেকে শেষ করে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি শুধু আমার নিজেকে না, আমার নিজের জীবনটা তোমার আল্লাহ তাআলার নামে আমি কুরবানি করে দিতাম, আমার হাবিবের কথায় আমার জীবনটাকে কুরবানি ত্যাগ স্বীকার করে দিতাম। সুতরাং যখন এই কথা নবীজি বললেন, তার হাবিব যখন বললেন এই কথা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে পিছন দিক থেকে তরবারিটা টান দিয়ে বের করে এমন ভাবে দৌড় দিলেন, যখন পিতার সামনেবর্তী অগ্রসর হলেন এইভাবে ছুরি দিয়ে আঘাত করবেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবী আমার আবু তালহা, থাম, আমি তো তোকে তোর বাবাকে হত্যা করার জন্য বলি নাই, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রহমতের নবী। আমি দুনিয়ার মধ্যে আমি রাসূল হয়ে আমি কোনো সন্তানকে বাবাকে মারার জন্য অনুমতি দেই নাই। আমি হাবিব, আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়ে আমি কোনো বাবাকে তার সন্তানকে হত্যা করার জন্য বলতে পারি নাই। আমি রাহমাতুল লিল আলামিন হয়ে কোনো সন্তানকে তার বাবাকে মারার জন্য বলতে পারি নাই। আমি এইটুকু বলেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। রে আবু তালহা, তুমি আমার কথা তোমাকে পরীক্ষা করে নিয়েছি, সুতরাং তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাকে পাশ করেছো, সুতরাং তুমি হলা আমার প্রিয় সাহাবী। কারণ হাবিব, শুনে রাখো, রাসূল যে হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ঘরবাড়ি, সারা সংক্ষেপ কথা তার জীবনের সবচাইতে মহব্বতের বস্তুর চাইতে তার হাবিবকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত না কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিসের মিস্তাক হয়ে গেলেন নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা, বয়সের দিক দিয়ে ছোট,
কিন্তু নবীজির এত ভূমিকা রাখলেন, নবীজি তার প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন। বললেন, রে আবু তালহা, মূলত আমি নবীজি তোমাকে তোমার বাবাকে মারার জন্য প্রেরণ করি নাই, তোমার বাবাকে হত্যা করার জন্য তোমাকে আমি প্রেরণ করি নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শুধু পরীক্ষা করেছিলাম, তুমি তোমার বাবাকে কি মারতে যাও, আমি নবীর প্রতি কেমন ভালোবাসা আর তোমার বাবার প্রতি কেমন ভালোবাসা। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি শুধু বলেছিলেন, আবু তালহা যাও তোমার বাবাকে ছুরি দ্বারা আঘাত করো। নবীজির কথার দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে বাবাকে হত্যা করার লক্ষ্যে তিনি চলে গেলেন। কিন্তু দেখা যায় বাবার দিকে খবর রাখলেন না, যেই ছুরি দ্বারা তরোয়াল দ্বারা আঘাত করব বাবা জীবিত থাকবেন না, মৃত হয়ে যাবেন, মরে যাবেন, সেই দিকে নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন না। তাদের মহব্বত কেন ছিল, তাদের ভালোবাসা কেমন ছিল নবীজির প্রতি? একমাত্র রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা ছিল, কারণ আল্লাহ তাআলার হাবিব আল্লাহর রাসূল, এই জন্য রাসূলের প্রতি মহব্বত ছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের মতো ছোট্ট, আমাদের সমাজে ছোট্ট বাচ্চাদেরকে যদি বলা হয়, হ্যাঁ কোনো মানুষ যদি ব্যক্তিবর্গ বলে তোমার বাবাকে বা ভাইকে তুমি আঘাত করো, সে কি মারবে? কখনো না, মারবে না। কিন্তু নবীজির সাহাবী, ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাবতে লাগলেন, ওইদিকে আমার বাবা আর ওইদিকে আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন, আমাকে অর্ডার করেছেন আমার বাবাকে ছুরি দ্বারা আঘাত করার জন্য, সুতরাং আমি রাসূলের কথা রাখা এই মুহূর্তে আমার জন্য উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলের কথা লক্ষ্য করে বাবাকে ছুরি দ্বারা আঘাত করতে লাগলেন। শুধু তাই নয় বন্ধুগণ আমার, এক পর্যায়ে যখন নবীজির সাহাবী কিছুদিন দেখা গেল নামাজের মধ্যে আসেন না, নবীজির সাহাবী আর দেখা যায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদে নববীর মধ্যে আসে না। এবার নবীজি তার বাবাকে ডাক দিয়ে বললেন, রে আবু তালহার বাবা, তোমার সন্তানকে কিছুদিন যাবত দেখা যায় না, কারণ কি বলতে পারো রে সাহাবী আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার ছোট্ট সন্তান কয়েকদিন ধরে বড় অসুস্থ, জ্বরে আক্রান্ত, নামাজ পড়তে পারে না, আসে না। এই জন্য এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখে আসলেন এবার নবীজি হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিলেন আর বললেন, এ সাহাবী আমার, ইশফি মারদানা, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন, চিন্তা করো না। এই কথা বলে নবীজি নিজে চিন্তা করতে লাগলেন, আমার প্রিয় সাহাবী আবু তালহা মনে হয় আমাদের কাছে আর থাকবে না, কারণ তার শরীরের যেই অবস্থা, কন্ডিশন দেখা যাচ্ছে, সে আমাদের মধ্যে আর মনে হয় বেশি দিন থাকবে না। ঠিক তেমনটাই হলো। কিছুদিন পরে নবীজির দরবারে তার বাবা যখন চলে গেল, নবীজি আরজ করলেন, রে সাহাবী আমার ছোট্ট সাহাবী আবু তালহাকে দেখা যায় না, কারণ কি বলতে পারো রে সাহাবী? এবার যখন বলল আবু তালহার বাবার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে চোখ থেকে ঝরঝর করে বললেন। এবার নবীজি প্রশ্ন করলেন, সাহাবী আমার, তোমাকে বললাম তোমার সন্তান কোথায়, কিন্তু তুমি কেন চোখ থেকে পানি পড়ে, চোখ থেকে ঝরঝর করে কাঁদো? এবার নবীজিকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন আমার সন্তানকে দেখে আসছিলেন, ওই সন্তান সেই রাত্রিতে মৃত্যুবরণ করেছে। আমার দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছি, সুতরাং এই জন্য আমার সন্তানকে আমি মসজিদের মধ্যে নিয়ে আসতে পারি নাই। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজি কান্না শুরু করে দিলেন, কান্না করতে করতে দাঁড়িবে পানি পড়তে লাগলো। নবীজি বললেন, রে সাহাবী আমার, তুমি কেন আমাকে বললে না? আমার সাহাবী আবু তালহার জানাজার মধ্যে আমি নবীজি উপস্থিত থাকতাম। এই কথা বলার পরে এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অবশ্যই আমার সন্তানের জানাজার মধ্যে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই জন্য আমি বলি নাই। আমার সন্তান ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বাবা, আমি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ গ্রহণ করি,
আমার যদি রাত্রি বেলায় মরণ হয়ে যায়, রাত্রি বেলায় আমার কাফন দাফনের ব্যবস্থা করে নিও। আর তুমি আমার নবীকে বলবা না। কারণ কিসের জন্য? কারণ পুকুটা মক্কা মদিনার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুশ্মন এবার আবু লাহাব উতবা সাহেবা কাফির আবু সুফিয়ান সমস্ত কাফিরদের বড় বড় লিডাররা আমার নবীকে মারার জন্য, আমার নবীর মান সম্মান নষ্ট করার জন্য ব্যস্ত। সুতরাং কলিজার টুকরা বাবা আমার নবী যদি জানতে পারেন আমি আবু তালহা মরে গেছি আর আমার মৃত্যুবরণ শুনে আমার হাবিব যদি রাত্রে বেলায় চলে আসেন, তাহলে আমার নবী রাত্রে বেলায় আসার পথে যদি কাফিররা যদি আমার নবীকে যদি কোনো কিছু দ্বারা আঘাত করে, আমার নবী দুনিয়ার জমিনে থাকবেন না, আমার নবী শাহাদাত বরণ করবেন আমার কারণে। শুধু আমি চাই না আমার নবীকে রাত্রিবেলা বলবে না, আমার বাবাকে আমার নবীকে রাত্রিবেলা বলবে না, মসজিদে নববীতে আসার জন্য বলবে না। কলিজার টুকরা বাবা, আর যদি রাত্রিটা বাড়ি দিয়ে সকালবেলা আমার মৃত্যুবরণ হয়, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কে বলে দিন আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে আমার জন্য দোয়া করার জন্য। এই কথা বলার কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের ওয়াদা নসিহত রাখার জন্য আমি আপনাকে আমি তার জানাজায় বলতে পারি নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুগণ রে আমার, স্বাভাবিক ছোট্ট বাচ্চা এত সুন্দর কথা বলল, সুদর্শন কথা, নবীজির প্রতি কি মহাব্বত, নবীজির প্রতি কি ভালোবাসা, নবীজিকে কত মহাব্বত করতো, কত ভালোবাসতো। এই কথা যখন আমার হাবিব শুনতে পেলেন, নবীজি আরো হাওমাও করে কান্না শুরু করে দিলেন। আমার ছোট্ট সাহাবী আবু তালহা এত সুন্দর কথা বলল, আমি নবীর প্রতি তার কত মহাব্বত ভালোবাসা। এসকে দেওয়ানা ओ तो इसके दीवाना हे रसूल तुमसे प्यार करते, ओ तो असली आशिक इलाही है, ओ तो असली सच्चा मुसलमान है। এবার নবীজি যখন তার কথা শুনলেন, নবীজি আমার কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। আর আল্লাহ তাআলার দরবারে তার জন্য দোয়া করলেন। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে বললেন, রে আবু তালহা বাবা, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন কিছু কল্যাণ দান করবেন যা তার চাইতে আরো দ্বিগুণ তোমাকে কল্যাণ দান করবেন, তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য প্রিয় বন্ধুগণ, আমার নবীজিকে ছোট্ট বাচ্চাও পর্যন্ত ভালোবাসতো, নবীজিকে মহাব্বত করত। শুধু যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা শুধু তাই না, নবীজিকে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত মহাব্বত করত। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত গ্রহণ করলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির ওফাত গ্রহণ করলেন, নবীজি যেদিন ওফাত হয়ে গেল, গোটা মদিনার পশু পাখিগুলা খায় না, গোটা মদিনার পশু পাখিগুলা খায় না নবীজির বেতায় ব্যতীত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মায়ের দুধের স্তনে দুধ পান করে না। কারণ কি? কারণ কি? মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, দুধ পান করে না। কারণ কি? কারণ কি? যেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের অন্ধকার, যেই অন্ধকার জগৎকে নবীজি এসে আলোকিত করেছেন, যেই নবীজিকে দেখেন রাহমাতুল লিল আলামিনকে দেখে নবীজির একজন সাহাবী নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। নবীজিকে দেখে তারা ইসলাম গ্রহণ করেছে, নবীজির আখলাক চরিত্র দেখে তারা নবীজিকে মহব্বত করেছে, নবীজিকে ভালোবেসেছে। ওই সাহাবীরা যখন শুনলো নবীজি দুনিয়ার মধ্যে নাই, এক একজন সাহাবী পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তাদের খানা নেই, ঘুম নেই, খানা নেই, ঘুম নেই। এমনকি শুধু তাই নয়, বেলালে হাবশি গোলাম একজন সাহাবী, যেই বেলালে হাবশি যখন কানের মধ্যে শুনলেন নবীজি নাই, মদিনার মধ্যে রোল পড়ে গেল, নবী নাই রে, নবী নাই, দয়ার নবী, মায়ার নবী আর দুনিয়ার মধ্যে নাই।
তখন বেলালে হাবশি এমন ভাবে ছোট্ট বাচ্চার ন্যায় কান্না শুরু করে দিলেন। গোলামে হাবশি কালো সাহাবী বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। বালুকাময় মদিনার মধ্যে গড়াইতে লাগলেন আর বলতে লাগলেন, আমার প্রিয় নবী নাই, যেই নবীর কাছে আমি মনের দুঃখ প্রকাশ করতাম, যেই মনের দুঃখ প্রকাশ করতাম আমি সাহাবী, আমি নবীজির গোলামে হাবশি বেলালকে নবীজির কাছে দুঃখ প্রকাশ করতাম, আমার মনের কষ্টগুলা নবীজিকে শেয়ার করতাম। আজকে বুঝি নবী নাই, আজকে নবী নাই, আমি কার কাছে গিয়ে নবীজির কাছে আমি বেতা গ্রহণ করবো, কার কাছে গিয়ে আমার মনের দুঃখ প্রকাশ করবো? নবীজি নাই, আমি কার জন্য মসজিদে নবীর জন্য আজান দেব, মসজিদে নবীর মধ্যে গিয়ে আজান দেব, ইকামত দেব, আজকে কার পিছনে নামাজ পড়বো? শুধু তাই নয় মুসলমান ভাইরা রে আমার, নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কান্না শুরু করে দিলেন, এমন কান্না শুরু করে দিলেন, শুধু তাই নয় কান্না শুরু দিলেন মসজিদে নববীর মধ্যে ঢুকে মসজিদে মেম্বরের মধ্যে এইভাবে হাত বুলাইতে লাগলেন আর বলতে লাগলেন, আহারে মেম্বর, তোর মধ্যে বসে আমার নবী যে খুতবা দান করতেন, আর বুঝি আমার নবী আর আসবেন না, আর বুঝি তোর মধ্যে আমার নবী বসবেন না, আর বুঝি এই মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবেন না, আর বুঝি এই মসজিদের নববীর মধ্যে আমরা সাহাবীরা আমাদের নবীকে দেখব না। সুতরাং শুধু তাই না, নবীজির বেলাল কান্না শুরু করে দিলেন, কান্না করতে করতে মন পাগল পার হয়ে গেলেন আর বলতে লাগলেন, রে মদিনাবাসীরা, রে মদিনাবাসী, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি মদিনার মধ্যে থাকবো না, যেই মদিনায় আমার নবীকে দেখতে পারবো না, যেই মদিনায় আমার নবীকে পাবো না, নবীজিকে দেখা যাবে না, ওই মদিনা থেকে তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি মদিনায় থাকবো না, চলে যাব। মুসলমান ভাইরা আমার, নবীজি কান্না শুরু করে দিলেন, মানুষদেরকে বলা শুরু করে দিলেন, মদিনাবাসী, আমার নবী মদিনার মধ্যে নাই, আমি আর নবীকে দেখতে পারবো না, ওই মদিনায় আমার চেহারার কোনো মানুষদেরকে দেখাইতে চাই না। এবার নবীজির পাগল পারা সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে যাচ্ছি, সমস্ত সাহাবীরা পাগল পাড়ায় গেল, সমস্ত সাহাবীরা কান্না রুল পড়ে গেল মদিনার মধ্যে, সবাই কান্না শুরু করে দিল, নবীজির সাহাবী মদিনা থেকে চলে যাইতেছে, আর বুঝি মসজিদে নববীর মধ্যে আজান হবে না। এই দিন ভাবে দীর্ঘদিন মসজিদের মধ্যে পর্যন্ত আজান হয় নাই। নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দূর প্রান্তরে, সেখানে থাকতে লাগলেন, তিনি কান্নারত নবীজির ব্যথায় ব্যথিত। ওইদিকে কিছুদিন যাওয়ার পূর্বে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে দেখাই দেন, রে আমার হাবিব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে জানাই দিলেন, বেলাল আমার, বেলাল রে আমার রওজায় তুই কি আর আসবে না, তোরে কি আর দেখতে পারবো না, মদিনার মসজিদের কণ্ঠে আমি তোর আজান শুনি না, মসজিদে নববীর মধ্যে তোর কণ্ঠে আর আজান শুনি না, রে বেলাল আমার, আমি নবী মসজিদের পাশে শুয়ে আছি আর তোর কণ্ঠে আমি আজান শুনতে পারি নাই, তুই যা যা তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দে, আমি নবী কতদিন হইল তোর কণ্ঠে আজান শুনি নাই, সুতরাং তুই চলে যা মদিনার মধ্যে, তুই গিয়ে আজান দে রে বেলাল, তোর কণ্ঠে আমি আজান শুনবো। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক কোন সাহাবী ছিলেন, শুধু তাই নয়, আজকে যে 4 তারিখ রজব মাসের, ওই রজব মাসের যেই মেরাজের রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল যখন মেরাজে গমন করিয়েছিলেন, এক এক করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এক এক করে নবীকে জিবরাইল দেখিয়ে দিলেন, ওই দেখা যায় আপনার আবু বকরের বাড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, ওই দেখা যায় আপনারা উমরের বাড়ি, ওই দেখা যায় আপনার আবু বকরের বাড়ি, ওই দেখা যায় আপনার আলীর বাড়ি, এক এক করে নবীজি জান্নাতের মধ্যে এক একজন সাহাবীর বাড়ি দেখাইলেন। শুধু তাই নয়, নবীজিকে সমস্ত জান্নাতবাসীর মধ্যে
এক এক করে জান্নাতের সব স্তরগুলা দেখালেন। অনেক লম্বা ঘটনা, সংকীর্ণভাবে বলতেছি। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতের মধ্যে যখন ঢুকালেন, নবীজি দেখতে পারলেন জান্নাতের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আবার বাম পাশের মধ্যে দেখা যায় নবীজির নাম। একবার জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, এত ভালোবাসেন, তার একটা দৃষ্টান্ত নমুনা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার হাবিবকে দেখিয়েছেন। কারণ শুধু তাই নয়, নবীজি শুধু বলেন আমাকে নবীজি, মক্কার মধ্যে আপন বলতে কেউ দেখা যায় না, সবাই গালি দে, মারে দে, সবাই মারে। নবীজি যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, সবাই মারে, সবাই গালি দে, কথা কয়। নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন, আব্দুল মুত্তালিবও চলে গেলেন, আপন বলতে কেউ দেখা যায় না। নবীর কলিজার টুকরা আম্মা জান মৃত্যুর 6 বছর পূর্বে, মৃত্যুর 6 বছর পরে চলে গেলেন। আবার বাবা দুনিয়ার মধ্যে মোহাম্মদ আসার 6 বছর আগে বাবা চলে গেলেন। নবীজির আপন বলতে কেউ নাই। নবীজির বাবার কবরের মধ্যে গিয়ে ডাকতেন আর কান্না করেন, বাবা বাবা বলে কান্না করেন। ওই কবরের পাশে দেখা যায় ইহুদি এক বাড়ি, ইহুদি পার্টি, ইহুদি মানুষরাও পর্যন্ত কান্না করে। নবীজির এত আকুল আবদার নিয়ে কান্না করেন, সেই কান্না দেখে পর্যন্ত ইহুদিরাও পর্যন্ত নবীজির দুঃখ দেখে কান্না করে। এই এতিম নবী এত কষ্ট করে বড় হতে লাগলেন, বড় হয়ে নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন। কাফির মুশরিকরা কষ্ট দিক, নবীজির মক্কা মদিনার মধ্যে আপন বলতে কেউ নাই। নবীজি যেথায় যায় শুধু মানুষ বেতা দেয়, নবীজি যেথায় যায় মানুষ শুধু কষ্ট দেয়। এই জন্য নবীজি ডাক দিয়ে বললেন একদিন, আল্লাহ তাআলা আপনি শুধু আমাকে সম্মান দিলেন, শুধু আমাকে কয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার আপনাকে এত সম্মানে উপনীত করব, আপনি তা নিজেও টের পাইবেন না, কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মাসে যে অলৌকিক ঘটনা ঘটেছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে অর্থাৎ উম্মে হানির ঘরে একদিন শুয়েছিলেন। সেখান থেকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন সেখান থেকে নেওয়ার জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। হ্যাঁ, সেখান থেকে মসজিদে আকসাতে নিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি উপস্থিতির পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত রাসূলগণ, হাবিবগণ সবাইকে উপস্থিত করে রাখলেন। নামাজের ইমামতি করবেন কে? সবাই দাঁড়িয়ে থাকলেন। নামাজের জন্য কেউ অগ্রসর হতে লাগলেন না, ইমামতি কেউ অনুমতি পেলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে ইমামতি করলেন। বাকি সমস্ত নবী রাসূলগণ সেখানে তারা ইক্তেদা করলেন, নবীর পিছনে তারা ছিলেন মুসল্লি। সুবহানাল্লাহি বিহামদিহি। এর চাইতে আর বড় কিছু সম্মান হতে পারে? শুধু তাই নয় মুসলমান বন্ধুগণ আমার, সেখান থেকে নামাজের পরে আল্লাহর হাবিব তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন একটি বুরাকের মাধ্যমে। সেখান থেকে নিয়ে প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, এইভাবে এক এক করে সমস্ত আসমানগুলা সফর করে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা জান্নাত পর্যন্ত নিয়া জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইলেন। এবার দেখা যায় নবীজি যখন অগ্রসর হলেন, হঠাৎ করে একটি খরমের আওয়াজ শোনা যায়। এবার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ওয়াদা করেছিলেন যে আমি জান্নাতের মধ্যে আসার পূর্বে কোনো মানুষকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন না, তাহলে কোন এক মানুষের যে জান্নাতের মধ্যে খরমের আওয়াজ শোনা যায়, জান্নাতের মধ্যে এমন একটি জুতার আওয়াজ শোনা যায়, ওই খেয়ে মানুষকে। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি চিনতে পারেন কিনা ওই সাহাবী হলেন আর কেউ নয়, ওই গোলামে দাসী, ওই গোলামে হাবশী বান্দা, গোলামে হাবশী বেলালের আওয়াজ শোনা যায়। ওই বান্দা আল্লাহ তাআলার বেলালের খরমের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালকে তো পছন্দ করতেন, তো মহব্বত করতেন, ভালোবাসতেন।
যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বেলালের আটার আওয়াজটাকে, খরমের আওয়াজটাকে জান্নাতের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে গিয়েছিলেন, সেখানে হযরতে বিলালের খরমের আওয়াজ শুনতে পেলেন। এবার সেখান থেকে নবীজির রাত্রিতে চলে আসলেন, ফজরের নামাজ পড়লেন। এবার হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, রে বেলাল, তোমার কোন আমল করো, এমন কি আমল করো যে আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তুমি বিলালের পাওয়ের খরবের আওয়াজটাকে রেকর্ড করে দিয়েছে, তোমার আওয়াজটা শুনতে পেলাম, কি আমল করো? এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমল বলতে বেশি কিছু করি না। আমি প্রতি নামাজের পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত নামাজ পড়ি, আর মসজিদে ঢোকার পূর্বে তাহিয়াতুল দুখুলুল মসজিদ নামাজ পড়ি। এই 4 রাকাত নামাজ আমি বেশি বেশি করে আমল করি। আল্লাহর হাবিব বুঝতে বাকি রইল না, বললেন রে বিলাল, এই যে নামাজ পড়া আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত পছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করে, মহব্বত করে জান্নাতের মধ্যে তোমার পাওয়ের আওয়াজটাকে রেকর্ড করে দিয়েছেন। একবার জুড়ে বলি সুবহানাল্লাহ। এই বেলালে তো মহব্বতের বান্দা আল্লাহ তাআলার, তেমনি ভাবে হাবিবের মহব্বতের পাত্র। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন তাকে স্বপ্ন যুগে বললেন, এবার নবীজির সাহাবী মদিনার মধ্যে যখন আসলেন, সাহাবীরা, সমস্ত সাহাবীরা নবীজির সাহাবী হযরতে বেলালে আসার লক্ষ্যে তারা দাঁড়িয়ে থাকলো, বেলালের দিকে তাকিয়ে থাকলো, বেলালের দিকে তাকিয়ে থাকলো। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলায় থাকলো। যখন দেখতে লাগলো আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পরে মদিনার মধ্যে দেখা যায় সমস্ত বাচ্চাগুলা কান্নার রোল ছেড়ে দিল, খেলাধুলা বন্ধ করে নবীজির সাহাবী বেলালের কাছে এসে বলল, ওগো নবীজির সাহাবী বেলাল, একবার কি বলতে পারো আমাদের নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন কি দীর্ঘদিন হয়ে গেছে দেখা যায় না, নবীজি বুঝি আর আসবেন? আমাদের কি বলতে পারো? রাহমাতুল লিল আলামিন কি আর আসবেন না? মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবেন না? নবীজি কি আমরা সাহাবীরা কি আর সচক্ষে দেখতে পারবো না? এই কথা যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা বলি শুরু করে দিল, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামাতে পারেন নাই, আর জোরে জোরে কান্না শুরু করে দিলেন, আর সাহাবীদেরকে জড়াইয়া ধরলেন, আর বলতে লাগলেন, রে সাহাবীরা আমার, আর আমাদের নয়া দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আর বুঝি আসবেন না রে, আর বুঝি আসবেন না? দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী বিদায় নিয়ে গেছেন, আর দুনিয়ার জমিনে আমাদের সঙ্গে নবীজির দেখা হবে না। এই কথা বলার পরে মদিনার সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্না শুরু করে দিল। এবার উপস্থিত সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক সাহাবীরা বলা শুরু করে দিল, রে বেলাল, মদিনার মসজিদে নববীর মধ্যে দীর্ঘদিন যাবত আজান হয় না, আজান দাও। নবীজির বেলাল আজান দেন না, শুধু এই কথা লক্ষ্য করে যে আমি আজান দেব, আমার নবী আসবেন না। আমি আজান দেব, আমি ইকামত দেব, আমার পিছনে, আমার পূর্বে, আমার সামনে আমার নবী আর ইকামত দিয়ে আজান দিয়ে নামাজ পড়াবেন না। আমি কার জন্য ইকামত দিব, কার জন্য আজান দিব? এই বলে নবীজির সাহাবী বেলাল কান্না শুরু করে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামরা বলি শুরু করে দিল, রে হাসান হুসাইন, আপনারা বলেন, কারণ আল্লাহর নবীর নাতি হাসান হুসাইনের আকৃতি, হাসানের মধ্যে পরিপূর্ণভাবে নবীজির আকার আকৃতি ছিল। নবীজির মাথা যেমনই ভাবে, নবীজির হাত যেভাবে, মুখ যেমন আকার আকৃতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, তেমনি ভাবে উপস্থিত সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন, রে হাসান, আল্লাহর নবীর সাহাবী বেলালকে তুমি ডাক দি বলো মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য। তুমি নবীর সাহাবী, তোমার কথাটাকে পালাবে না। যখন আল্লাহর নবীর সাহাবীর নাতি, যখন কলিজার টুকরা নাতি গেলেন, হাসান ডাক দিয়ে বললেন, রে বেলাল, এই মসজিদে নববীর মধ্যে দীর্ঘদিন যাবত আজান হয় নাই,
মসজিদে নববীর মধ্যে আজান দেও। এই কথা বলার পরে হাসানকে জড়িয়ে ধরলেন আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিলেন। মদিনার মধ্যে কান্নার রোল বয়ে গেল। কারণ মাত্র কি? কারণ মাত্র কি? একটি কারণ, নবীর মহব্বতে, ভালোবাসায়। নবীজিকে এত ভালোবাসে, এত ভালোবাসে তারা, যার কারণে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। তারা নবীজির ব্যথায় ব্যতীত হয়ে, নবীজির কষ্টে, তারা ভালোবাসায় মহব্বতে কান্না শুরু করে দিল। এক পর্যায়ে তারা নবীজির ব্যথায় ব্যতীত হয়ে কান্নাকাটি করে নবীজির জন্য তারা এমন ভাবে অস্থির পাগল পারা হয়ে গেল। শুধু তাই নয়, মদিনার মধ্যে যখন আরেকজন সাহাবী শুনলেন নবীজি দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর সাহাবীর কর্ণপাত করলেন। মদিনার মধ্যে কেউ শুনলো, কেউ যখন বলল মদিনার মধ্যে আর নবী নাই রে, মদিনার মধ্যে নবী নাই, আল্লাহর নবীর সাহাবী সিজদারত অবস্থায় পড়ে গেলেন আর বললেন, মালিক আমার, যেই নবীকে দেখে ঈমান গ্রহণ করেছি, যেই নবীর প্রেমে মাথু হারা ঈমান গ্রহণ করেছি, যেই রাসূলের আখলাক দেখে ঈমান গ্রহণ করেছি, যেই রাসূলের আদর্শ প্রেমে ঈমান গ্রহণ করেছি, এই নবী বুঝি আর দুনিয়ার মধ্যে নেই, আর নবীকে আমরা পাবো না। আমরা কি করব? কোথায় যাব? নবী ছাড়া আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন, এই জিন্দেগি আর চাই না। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে চিনিয়ে নাও, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে পরপারে নিয়ে যাও, আমি দুনিয়া চাই না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় চিৎকার দিয়ে তিনি কর্ণপাত হয়ে ওনার আল্লাহর নবীর সাহাবীর পর্দা পেটে তিনি মৃত্যুবরণ করলেন। তাদের শুধু মহব্বত ছিল, রাসূলের প্রতি এমন ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমরা মুখে দাবি করি আমরা মুসলমান, কিন্তু কেমন মুসলমান? রাসূল আমাদেরকে বলেছেন যেইভাবে সুন্নত তরিকায় চলার জন্য আমরা চলি না। আজকে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, রাসূলকে নিয়ে গালাগালি করে, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা নবীজিকে নিয়ে গালাগালি করে, ফেসবুকে পোস্ট করে, মুসলমানরা দেখি কিছু বলে না, অথচ মুসলমানরা তাদেরকে আমরা বগলের চিবায় রাখি। কিন্তু কারণ কি? রাসূলের জন্য মহব্বত না থাকার কারণে, রাসূলের জন্য ভালোবাসা না থাকার কারণে। কিন্তু মদিনার মধ্যে যখন কাফির মুশরিকরা নবীজিকে কিছু বলতো, নবীজির প্রেমে মাতুহারা হয়ে নবীজির ছোট্ট ছোট্ট সাহাবীরা তারা পাগল পারা হয়ে যেত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য। রাসূলের মহব্বত ছিল তাদের মধ্যে। কারণ রাসূলকে যে বলছেন ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, এই হুকুম তো কার? আল্লাহ তাআলার। এই হুকুম কার? একমাত্র আল্লাহ তাআলার। রাসূলের প্রেমে মাতুহারায় নবীজির এক একজন সাহাবী নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে, তাদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। কারণ একটি মাত্র কারণ, তাদের জীবনের চাইতে, জীবনের মালের চাইতে, জীবনের ধনের চাইতে, সন্তানের চাইতে, সব চাইতে রাসূলকে তারা হৃদয়ের স্পন্দন মনে করত, ভালোবাসতো, মহব্বত করত। আর হৃদয়ে স্পন্দন থাকতো তাদের রাসূল। কারণ রাসূল যে হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু, কখনো ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, আহাদুকুম, যতক্ষণ পর্যন্ত না কি করবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়ান নাস মানে মানুষ, আজমাইন সমস্ত কিছুর চাইতো যতক্ষণ পর্যন্ত না প্রিয় পাত্র বান্দা, প্রিয় হাবিবকে মনের ভিতরে না রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত না আপনি মুসলমান, একজন খাঁটি মুমিন হতে পারবেন না। এজন্য আমরা সবাই খাঁটি মুমিন হতে চাইতো ইনশাআল্লাহ, চাইতো ইনশাআল্লাহ। আলোচনা করব নাকি শেষ করে দিব? শেষ করে দিব নাকি? জি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 10 মিনিট আছে। জি, এজন্য মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ শুধু নাফসি নাফসি বলা শুরু করে দিবেন। সমস্ত নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে থাকবেন, আপন বলতে কেউ পাবেন না। কিন্তু সেই কঠিন মুসিবতের সময়, সেই কঠিন মুসিবতের মধ্যে আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবী রাসূলগণ শুধু বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কিন্তু আমার আপনার নবী শুধু বলতে থাকবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সমস্ত নবী রাসূলগণ তারা নিজেদের চিন্তায় চিন্তিত থাকবে, কিন্তু আমার আপনার নবী দিশেহারা, পাখিহারা,
উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে আরশে আজিমের নিচে সিজদারত অবস্থায় কান্না করতে থাকবেন। কেমন রাসূল পাইছি আমরা, সুবহানাল্লাহ বিহামদিহি, কেমন নবী পাইলাম আমরা, কিন্তু আমরা বুঝতে পারলাম না। আজকে আমরা রাসূলের পিছনে সময়টা না কাটিয়ে রাসূল যেই পন্থা আমাদের জন্য রেখেছেন সেই দিকে না থেকে আজকে নেতার পিছনে সময়টাকে নষ্ট করতেছি। যখন আমি মরে যাব, কবরের মধ্যে চলে যাব, তখন কবরের মধ্যে সুপারিশ থাকবেন আমার প্রিয় হাবিব, হাসর নাসর কবরের জন্য থাকবেন আমার প্রিয় হাবিব। তখন কবরের মধ্যে হাসর নাসরের জন্য আমার কোনো নেতা থাকবেন? কোনো নেতা থাকবেন না। আমি কোনো ধার্মিক কোনো আলোচনা করতে চাই না প্রিয় বন্ধুগণ আমার। আমরা এমন নবী পেয়েছি যেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বটে আল্লাহ রাব্বুল আলামিন কোন এক জায়গার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব আমার, প্রিয় হাবিব আমার, প্রিয় বন্ধু আমার, আপনাকে আমি গোটাবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। গোটাবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। গোটা জাতির জন্য আপনাকে আলমে রহমত প্রেরণ করলাম। শুধু তাই নয়, মক্কার মুশরিক কাফির বেদিনেরা নবীজি কতদিন দিনের দাওয়াত দিতে যেই কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ আমার হাবিব আমার, ও বন্ধু আমার, আপনি শুধু একবার বলে দিন, মক্কার কাফির মুশরিক বেদিনদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, আপনি যদি কাফির মুশরিক বেদিনদেরকে আপনি তাদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমার দিনের দাওয়াত আমি কাকে দিব? দিনের দাওয়াত কাকে দিব? সুবহানাল্লাহি বিহামদিহি। সমস্ত নবী রাসূলগণ এমন কিছু নবী ও আছেন যারা তাদের উম্মতের কষ্টের কারণে উম্মতের জন্য বদদুয়া করেছিলেন। তাদের উম্মতের কষ্টের কারণে উম্মতের জন্য বদদুয়া করেছিলেন। কিন্তু আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য বদদুয়া করে নাই, অথচ আমাদের জন্য রহমত স্বরূপ দোয়া করেছেন। সুবহানাল্লাহ। মৌতের সময় পর্যন্ত নবীজি আমাদের কথা চিন্তা বাদ দেন নাই। নবীজি মৃত্যুর আগ পর্যন্ত শুধু উম্মতের ফিকির করেছেন, উম্মতের ফিকির করেছেন। কিন্তু উম্মতে নবীর ফিকির করে না, উম্মতে শুধু নেতার ফিকির করে। জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু খবরের হাসরে কি নেতায় কি বাঁচাইব? হ্যাঁ, খেসিন জবর খেসিলা যখন শুরু হইব, তখন খবরও কি তার নেতা হল যাইবা? খবরে কিন্তু তাকবা আমার ইমান আর আমল আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। সেই সময় আমল আর ইমান যদি নিয়ে ঠিক মতো রাখিয়া খবরের মধ্যে যাইতে পারি, তাহলে সেগুলো হইল আমার আসল পুঁজি নামা। আর দুনিয়ার সবকিছু, দুনিয়ার চাকচিন্যতা, রাসূল হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার সব চাকচিন্যতাকে তোমরা ভুলে যাও, এগুলা কিছু বেশি বেশি করি। আকসিরু যিকরা, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো, আর দুনিয়ার চাকচিন্যতাকে তোমরা ভুলে যাও। তখন দুনিয়ার স্বাদটাকে কি করবে? দুনিয়ার স্বাদটাকে তোমাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অন্তর থেকে দুনিয়ার স্বাদ, চাকচিন্যতা চলে যাবে এবং পরকালের দিকে তোমরা ধাবিত হইবা এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র বান্দা এবং বান্দী হতে থাকবে। এজন্য আমরা চাইতো রাসূলের তরিকা এবং হাবিবের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দেন আল্লাহ তাআলা। আমরা চাইতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের ফিকির, শুধু উম্মতের ফিকির। কিভাবে উম্মতদেরকে, এক একটি উম্মতদেরকে কিভাবে জান্নাতি করা যায়, কোন একটি উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, নবীজির এই প্রত্যেকটা ফিকির, প্রত্যেকটা ফিকির। এই জন্য আমরাও তেমনি ভাবে রাসূলকে মহব্বত করে একান্ত আবশ্যক, ভালোবাসতে চাইছো ইনশাআল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃষ্টান্তমূলক ভাবে সাহাবায়ে কেরাম যে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, নবীজির এক একটি সাহাবীদের জীবনী দেখলে দেখা যায় রাসূলকে তারা কেমন পরিমাণ ভাবে ভালোবেসেছিলেন, রাসূলকে মহব্বত করতেন, তাদের জীবনের চাইতো রাসূলকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যখন তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নাই, ওফাত গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, নবীজির সাহাবী বললেন, আয় আল্লাহ তাআলা, যেই কান দিয়ে শুনবো আমার নবীর কথা শুনতে পারবো না, যেই চোখ দিয়ে রাসূলকে দেখতে পারবো না, এই কান এবং
এই কান এবং এই আমার চোখ দৃষ্টিভঙ্গি আমি চাই না, আমার এই কানের কর্ণপাতগুলো এবং চোখের দৃষ্টি আপনি চিনিয়ে নিন। সুবহানাল্লাহ, নিজেকে বিসর্জন দিয়েছেন রাসূলের মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে। এরাই হলেন প্রকৃত পক্ষের আশিকে এলাহি, আশিকে মহব্বতে এলাহি, আল্লাহ তাআলার প্রিয় পাত্র বান্দা এবং বান্দি। হাদিসের মধ্যে আছে ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন তিনি চোখ দ্বারাও দেখতে পারেন নাই, কান দ্বারাও কর্ণপাত করতে পারেন নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রাসূল যেগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন সেগুলো আমরা পালন করতে হবে। রাসূল যে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে পরিপূর্ণ যেইভাবে এক একটি হুকুম পালন করি তোমরা তেমনি ভাবে দিনের এক একটি হুকুম পালন করো। তেমনি ভাবে আমাকে দেখে দেখে তোমরা হুকুম পালন করো, ইসলামের এক একটি হুকুম পালন করো। রাসূলকে মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরামরা। উহুদের ময়দানে একজন মহিলা দৌড়াইতেছে, কিছু সংখ্যক অগ্রসর হওয়ার পরে কিছু সংখ্যক যুবকরা ডাক দিয়ে বলল, কিছু সংখ্যক মানুষ ডাক দিয়ে বললে, হে মহিলা তুমি কেন দৌড়াও? তোমার স্বামীর জন্য, তোমার স্বামী কাফিরদের মোকাবেলায় মারামারি করতে, যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছে। এবার মহিলা ডাক দিয়ে বললেন, সাবিরা আমি আমার স্বামীর জন্য কান্নায় ভেঙে পড়ি না, আমার স্বামীর জন্য আমি যুদ্ধের ময়দানে যাই না, আমি যাই আমার প্রিয় হাবিব আমার রাহমাতুল লিল আলামিন কি আছেন, কেমন আছেন এক নজর দেখার জন্য আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। আবার কিছু অগ্রসর হওয়ার পরে এমন ভাবে আউলা কেসে নবীজির সাহাবা মহিলা যখন দৌড় দিতে লাগলেন, কিছু সংখ্যক মানুষরা লোকরা তারা বলল, রে মহিলা তুমি কেন দৌড়াইতেছো? তোমার ছেলে সন্তানের জন্য নাকি? তোমার ছেলেরা যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে, শাহাদত হয়েছে, তোমার সন্তানকে তুমি পাইবা না, তুমি আর যাইবা না। ওই মহিলা ডাক দিয়ে বলে, রে সাহাবীরা মদিনার নবীর জন্য যাই, আমার সন্তানের জন্য যাই না, কারণ আমার নবী কেমন আছেন, কি করতেছেন, কিভাবে আছেন, নবীর প্রেমে যাইতেছি। একবার জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলকে যে পুরুষরা মহব্বত করতেন তাই না, রাসূলকে নারীরাও পর্যন্ত মহব্বত করতেন, রাসূলকে ভালোবাসতেন মক্কার কাফির মুশরিক বেদিনরাও পর্যন্ত। এটার দৃষ্টান্তমূলক অনেক ঘটনা আছে, যদি বলি সেদিকে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, যাইবেন আজানের সময় হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, মক্কার কাফির মুশরিকরা নবীজিকে আল আমিন উপাধি দিল, তারা রাসূলকে উপাধি দিল আল আমিন, বিশ্বস্তবাদী, কিন্তু ঈমান গ্রহণ করতে পারে নাই, নসিবে যে ঈমান নেই এই জন্য গ্রহণ করতে পারে নাই। আবু তালিব সে নিজেই জানতো ইসলাম সত্য, দিন সত্য, আবুল আহাব, উতবা, সাহেবা, আবু সুফিয়ান সবাই জানতো দিন সত্য, ইসলাম সত্য, ধর্ম সত্য, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল সত্য, কিন্তু তাদের নসিবে ঈমান নেই, এই জন্য ঈমান গ্রহণ করতে পারে নাই, তাদের নসিবে ছিল না। আবু তালিব মৃত্যুর শয্যায় সজ্জিত, চাচা যান একবার শুধু বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনি শুধু একবার বলেন, মুখ দিয়ে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আমি পরপারে সুপারিশ করব আল্লাহ তাআলার দরবারে। আবু তালিবদেরকে যখন বলল যে বাতিজা দুনিয়া থেকে যাইতেছো, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনখালি মারিয়া যাইবা, ঈমানটা গ্রহণ করিস না, আর সে আর ঈমান গ্রহণ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ আমার, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার হুকুমকে মানি, রাসূলের পন্থা সুন্নাত অনুযায়ী চলি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপর বলার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা